একটা উদাহরণ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করতেছে যে এক দেশে একটা রাজা ছিল। ওই রাজা থাকার পরে উদাহরণস্বরূপ বুঝাচ্ছে, খেয়াল দিয়ে শুনবেন, সামনেও বুঝবেন। একজন ব্যক্তি তার কাছে আসছে, আসার পরে নালিশ নিয়ে আসার পরে রাজার কাছে কি নালিশ নিয়ে আসছে যে রাজা মশাই, অমুকের জন্য আমার বাড়ি একজন চোর চুরি করতে আসা দেয়ালে পড়ে মারা গেছে। তার মানে দোষটার, চোর চুরি করতে এসে মারা গেছে। রাজার দরবারে কি আসছে? বিচার আসছে যে চোর কেন মরল, চোর চুরি করতে এসে মারা গেছে, এর তো তেমন কোনো বিচার নেই, কিন্তু দেয়াল ভেঙে কেন চোর মরল, এটা রাজার কাছে বিচার। আদালতে জাহির করা হলো যে চোর কেন মারা গেল, কয় রাজমিস্ত্রির কারণে চোর মারা গেছে। রাজমিস্ত্রি ঠিক মতো দেয়াল গাঁথতে পারে নাই, চোর উঠতে যেয়ে দেয়াল টপকাতে যেয়ে দেয়ালে পড়ে মারা গেছে, তলায় পড়ে। এখন কি করা যায়? রাজমিস্ত্রিকে ডাকা হোক, রাজমিস্ত্রির বিচার হবে। রাজমিস্ত্রিকে ডাকা হলো, রাজমিস্ত্রি আসার পরে বলে যে আমার দোষ নাই। কার দোষ? তো এগুলা বাজাইছে জুগাইলে, জুগাইলের দোষ। ভালো কথা, জুগাইলেকে ডাকা হলো, জুগাইলে আসো, তুমি কেন এটা পানি বেশি বাজাইছো আর পাতলা হওয়ার কারণে ওই যে সিমেন্টের প্লাস্টার সুন্দরভাবে হয় নাই আর তার নিচে চোর করে মারা গেছে, তোমার ফাঁসি হবে। দোষ আমার না। কার দোষ? ওই যে ওই পাশটা একটা হাতি যাচ্ছিল, হাতিতে লাফ দিছে, তার দিকে তাকাইতে যে এই ঘটনা ঘটছে। যারা মৌলানা সাহেব আছেন তারা জানেন ঘটনাটা, ক্লাসের কিতাবের ঘটনা। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী লিখতেছে যে অজ্ঞ মূর্খরা যদি মানুষের বিচারক হয় তাহলে তার ন্যায় বিচার হয় না। যেমন এই যে স্বাভাবিকভাবে বুঝবেন, একজন মহিলা কখনো নারীর উপরে প্রভাব খাটাইতে পারে না, মাতুব্বার খাটাইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে মহিলাদের গার্জিয়ান আমি পুরুষকে দিয়ে বানিয়েছি। আল্লাহ বলছেন মহিলাদের গার্জিয়ানকে পুরুষ। এখন বাড়ির ভিতরে ছোটকে যদি মাতুব্বার করে তাহলে তার স্বামীর সাথে হয় বেয়াদবি। আর মহিলাদের আল্লাহ এমন ভাবেই তৈরি করেছেন যে মহিলারা পুরুষের কথা শুনবেই। লম্বা ঘটনা। এর পরবর্তীতে কি হলো? হাতির মালিককে ডাকা হোক, হাতির মালিকের ফাঁসি হবে। কেন? হাতিতে লাফ দিল। হাতির মালিক এসে বলে আমার দোষ নাই। কার দোষ? অমুক জায়গায় পাশ দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, স্বর্ণ অলংকার পরা তার গায়ে। হঠাৎ করে সে ঝাঁকুনিতে রাস্তায় হুচুট খেয়ে পড়ছে, ঝনঝন আওয়াজের কারণে হাতিতে ভয় পেয়ে লাফ দিছে। ডেকে নিয়ে আসো মহিলাকে। দাদা জানে ঘটনা। মহিলাকে ডাকা হলো, তোমার ফাঁসি হবে। কেন? তোমার স্বর্ণ অলংকার ঝনঝন করলো। মহিলারা বলে যে দোষ আমার না। কার দোষ? স্বর্ণকারের দোষ। স্বর্ণকার বানাইছে কেন এমন যে ঝনঝন হবে? কেমন মগা রাজা হইলে এটা হতে পারে? ডাক দাও স্বর্ণকারকে। কোথা থেকে কোথায়? তোমার ফাঁসি হবে। স্বর্ণকার তো আর কিছু খুঁজে পায় না। ঠিক আছে রাজা মশাই, আপনার যখন খেয়াল, আমার ফাঁসি হবে। দড়ি এমন মোটার মোটা যে স্বর্ণকারের গলা হয় চিকন বাঁশের মতো। দড়ির সাথে গলার খাপ না খাইলে তো আর কাজ হবে না। বা স্বর্ণকারকে ছেড়ে দেওয়া হলো, যে গলার সাথে খাপ খাচ্ছে না, ছেড়ে দাও। যার গলার সাথে মাপ মতো খাটে এর মাঠটা ধরে নিয়ে আসো, যেখানে পাবো এখান থেকে ধরে নিয়ে আসবো। সে দোষী হোক বা দোষী হোক না, এটা আমার দেখার বিষয় না। আমি রাজার আদেশ, তাকে ধরে নিয়ে আসো। পীর সাহেব ছিল ওই জায়গায়, ঘির দাম তেলের দাম সমান। পীর সাহেব মুরিদকে বলে গেছে যে তুমি আমার সাথে চলো। না রাজা মশাই, যেখানে তেলের দাম আর ঘির দাম সমান এমন সুন্দর জায়গা ছেড়ে আমি যাব না। তেল থেকে ঘি কিনে কিনে খাবো, স্বাস্থ্য ভালো থাকবে। তো বিপদে পড়বা কিন্তু। আপনি বললেও যাব না, আপনি যান। ঘি খাইতে খাইতে মুরিদের অবস্থা এমন হয়ে গেছে, গলা হয়ে গেছে ওই ফাঁসির সাথে জোড়া। মুরিদকে ধরে নিয়ে আসা হলো, ফাঁসির কাজটা ঝুলানো হবে। এমন সময় কয় শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার একজন পীর সাহেব আছে, তার সাথে সাক্ষাৎ করতে চাই। পীরকে ডাকা হলো, আনার পরে কয় শেষ ইচ্ছা, আপনার কাছে সাক্ষাৎ করবে। পীর সাহেবকে বলে যে হুজুর বিপদে পড়ছি, এখন বাঁচায় দেন, আর আপনার কথার অবদ্ধ হতো না। আল্লাহ
কত না নাফরমানি করছি, একবার খালি রোগের বাঁচাই দাও, মরণ পর্যন্ত নিয়ে না, তুমি খালি একবার বাঁচাই দাও, দেখো আমার থেকে ভালো মানুষ দুনিয়ার কেউ হবে না। বিপদে পড়লেই মানুষের মৃত্যুর কথা স্মরণ আসে। পীর সাহেব বলল, ঠিক আছে আমি তোমাকে বাঁচাইতে পারি, কিন্তু ঘটনা একটা ঘটবে, এই ঘটনার সাথে তোমাকে আমার সঙ্গে সঙ্গে সাই কিন্তু দেওয়া লাগবে। কি সাই? চলো জায়গা মতো শিফায়া পড়াই নেওয়ার পরে কাঠ গড়াই যখন দাঁড়ানো হয়, পীর সাহেব এক পাশ থেকে বলে যে আমি ফাঁসিতে ঝুলবো, আমার শাগদেরকে ঝুলাইও। আর শাগদেদ এই দিক দিয়ে বলে যে আমার পীর সাহেব কেন, আমাকে ঝুলাও। পীর সাহেব গুলা না, ওকে না, আমাকে ঝুলাও। তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্ক বিতর্ক শুরু হওয়ার পরে এক পর্যায়ে রাজামশাই রাগ হয়ে গেছে, কি রে টাইম চলে যাচ্ছে, এইদিকে ফাঁসি মানুষ নেওয়ার জন্য এরকম পাগল হয়, বাঁচার জন্য দৌড়ায়, এরা ফাঁসি নেওয়ার জন্য ব্যস্ত, ব্যাপারটা কি? এমন মগা রাজা সে এসে বলতেছে, ঘটনা কি হয়েছে? গলা আর একটাও খাটে, ওইটা হচ্ছে রাজামশাইয়ের গলা। রাজামশাই বলতেছে যে রাজামশাই, আমি তো বিশ্বাস মানুষ, এখন গণনা করে দেখলাম যে এখন যে মারা যাবে সে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। রাজা মশাই বলতেছে যে আমি আকাম কুকাম দুনিয়ায় কম করি নাই, দুনিয়ার খুব সুখ সাহায্য আমার ভিতরে ভোগ করছি, আর বেঁচে থেকে লাভ নাই, এখনই মরে যদি জান্নাতে যাওয়া যায়, কারোরে মারার দরকার নাই, গলার ফাঁসিটা আমার গলায়। রাজা মশাই কি হলো, শেষ পর্যন্ত চলে গেল।